তোমরা যারা ইংলিশ একদম শুরু থেকে রিডিং পড়া শিখতে চাও, মূলত আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য সাজিয়েছি। যারা নতুন আছো, একদম বিগিনার আছো, ইংলিশ রিডিং পড়া শিখতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। আর যারা মোটামুটি রিডিং করতে পারো, তারাও এই ভিডিওটি যদি দেখো তাহলে তারাও অনেক অনেক জিনিস নতুনভাবে শিখতে পারবে। সো আমি তাদেরকে বেশি রিকোয়েস্ট করছি, যারা একদম বিগিনার আছো, একদম শুরু থেকে ইংলিশ রিডিং পড়া শিখতে চাচ্ছ, তারা এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবে। শেষ অবধি পর্যন্ত তুমি যদি দেখো তাহলে তোমার ইংলিশ পড়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। সো দেখো, আজকে আমি তোমাদের সাথে এই লেসনটা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি বলেছি যে আমরা কয়েকটি রুলসের মাধ্যমে ইংলিশ রিডিং পড়া শিখবো। দুটি রুলস। একটি রুলস হলো ওয়ার্ড প্যাটার্ন, যেটা ওয়ার্ড প্যাটার্ন বলতে সেটাকেই বোঝায় যেটাকে আর ভাঙা যায় না, যেভাবে আছে সেভাবেই উচ্চারণ করতে হয়। আর একটা আমরা কি করব, সিবিসি অ্যান্ড ভিসিবি, এটা দ্বারা আমরা কি করব, উচ্চারণটা করব, রাইট? উচ্চারণটা কিভাবে হবে, শব্দের উচ্চারণটা কিভাবে হবে সেটা আমরা শিখবো কি রুলসের মাধ্যমে, সিবিসি এবং ভিসিবি। এই রুলের মাধ্যমে আমরা উচ্চারণটা শিখবো। সো একদম একবারে বিগিনারদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে, কারণ একবারে ভেঙে ভেঙে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সো আশা করি তোমরা শেষ অবধি পর্যন্ত দেখবে, দেখলে তোমরা অনেক কিছু নতুনভাবে এখান থেকে শিখতে পারবে। দেখো, আমি এখানে কি লিখেছি, অ্যাটেন্টিভলি। আগে শব্দগুলো দেখো, যে শব্দগুলো আমি ভেঙে এবং একদম একবারে ইজি ভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিসের মাধ্যমে, ওয়ার্ড প্যাটার্ন প্লাস সিবিসি অ্যান্ড ভিসিবি রুলের মাধ্যমে সাউন্ড করে শিখিয়ে দেবো। দেখো, অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি মানে কি, মনোযোগী। তারপরে ব্যাডলি মানে কি, খারাপ ভাবে। তারপর ব্রিলিয়ান্টলি মানে কি, চমৎকার ভাবে। কেয়ারফুলি মানে সাবধানে। আর ডেইলি মানে কি, দৈনিক। হার্ডলি মানে কি, খুবই কম। তারপরে লাভলি মানে মনোরম। মান্থলি মানে মাসিক। এই শব্দগুলো অবশ্যই তোমরা পরিচিত, এবং যারা নতুনভাবে শিখছো তারা হয়তো বা তাদের কাছে একটু আনকমন লাগতে পারে। সমস্যা নেই, আজকে এই ভিডিওটি দেখার পর তোমরা এগুলো একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে এবং উচ্চারণ করতে পারবে। দেখো, এখানে কি, অ্যাটেন্টিভলি। এই শব্দটা আমরা কি করব, ভেঙে ভেঙে উচ্চারণ করব। আগে আমি এখানে শব্দ দেখো, অ্যাটেন্টিভলি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাই আমরা। দেখো, এখানে যদি আমরা ভাঙি অ্যাটেন, তারপরে আর একটা কি পাবো, টিভ, TIVE, টেপ। আর একটা পাবো হলো লি, রাইট? এবার দেখো, অ্যাটেন, অ্যাটেন, টিভ, লি। এখানে তিনটি ওয়ার্ডে আমি ভেঙে নিয়েছি এই শব্দটাকে। দেখো, এখানে অ্যাটেন, তোমরা আগে প্রথম যেহেতু একদম শুরু থেকে শুরু করছো, তাই একদম ভেঙে ভেঙে উচ্চারণ করলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। অ্যাটেন, দেখো, এই অ্যাটেন্টিভ লি, এই লিটা হলো ওয়ার্ড প্যাটার্ন, যেটাকে আর ভাঙা যাবে না, ওটা যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। কিন্তু আমরা এখানে লিভ এবং অ্যাটেন্ড, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব সেটা শিখবো কিসের মাধ্যমে, সিবিসি অ্যান্ড ভিসিবি রুলের মাধ্যমে। দেখো, এটা কিভাবে উচ্চারণ হয় সেটা শিখবো। দেখো, এখানে এটা কি, ভাওয়াল আর দুইটা টি আছে। আমরা কি বলেছি যে যদি দুইটা কনসোনেন্ট থাকে তাহলে সেখানে একটি কনসোনেন্ট ধরবো, এবং দুটি ভাওয়াল থাকলে একটি ভাওয়াল ধরবো। কিসের ক্ষেত্রে, সিবিসি এবং ভিসিবি রুলের ক্ষেত্রে যখন আমরা এটা প্রয়োগ করব। দুইটা টি আছে, এটাকে আমরা একটা কনসোনেন্ট ধরলাম, কনসোনেন্ট সমান সমান সি, আর ইটা কি, ভাওয়াল, রাইট? তাহলে এটা কিসের মাধ্যমে পড়লো, কোন রুলসের মাধ্যমে, ভিসিবি রুলের মাধ্যমে। আর ভিসিবি রুলটা কি সাউন্ড করে, সবসময় ভাওয়ালের লং সাউন্ড করে, রাইট? বা ভাওয়ালের অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাই করে। দেখো, ভিসিবি যদি হয় তাহলে ভাওয়ালের এটা কি সাউন্ড করবে, এই সাউন্ডটি করবে, রাইট? এবার দেখো, যদি আমরা টেন এটা যদি উচ্চারণ করি তাহলে দেখো এই ইটা কি সাউন্ড করবে, এইটা দেখো, টিটা কি, আমরা এই দুইটা টিকে কি ধরবো, সি ধরবো কনসোনেন্ট, আর ইটাকে কি ধরবো, ভাওয়াল ধরবো, আর এনটাকে কনসোনেন্ট। তাহলে সিবিসি হয়, সিবিসি রুলের আন্ডারে হলে তাহলে এই ওয়াইকে ইটা কি উচ্চারণ হবে, ভাওয়ালের শর্ট সাউন্ড করবে। ভাওয়ালের শর্ট সাউন্ড করলে ই এর শর্ট সাউন্ড কি কি সাউন্ড দেয়, ই অ্যাটেন, টিই, ইটা কি দিছে, এই কার দিছে না, মাঝে মাঝে ইটা কি দেয়, এই কার সাউন্ড করে, রাইট? সেটাই এখানে উচ্চারিত হয়েছে। তারপরে দেখো, টিভ, TIVE, টিটা কি,
টিটা হলো কনসোনেন্ট আর আইটা কি ভাওয়াল আর ভিটা কি এটা কনসোনেন্ট। তাহলে আইটা কি সাউন্ড করবে? ভাওয়ালের শর্ট সাউন্ড করবে, রাইট? ভাওয়ালের শর্ট সাউন্ড করবে। তাহলে আই এর শর্ট সাউন্ড কি? ঋষিকার না? তাহলে টিভ, TIVE, অ্যাটেন্টিভ। আশা করি বুঝতে পেরেছো। আর LY এটা হলো তোমার হলো ওয়ার্ড প্যাটার্ন, এটার ভেঙে বা কোনো কিছু করে বোঝানো সম্ভব নয়, কারণ ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে। সো দেখো অ্যাটেন্টিভলি, আশা করি তোমরা পুরো শব্দটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আছে হলো আমাদের ব্রিলিয়ান্টলি। রাইট, ব্রিলিয়ান্টলি। এটা যদি আমরা যদি ভাঙি, দেখো ব্রিলিয়ান্টলি দুটি ভাবে আমরা ভাঙবো। ব্রিলি অ্যান্ড লি, LY। এই দেখো এভাবে আমরা এটা ভাঙতে পারি, রাইট? একটা হলো ব্রিলি অ্যান্ড লি। লিটা তো হলো ওয়ার্ড প্যাটার্ন, এটা আমরা আগেই বলেছি, এটার ভাঙার আর কিছু নেই। কিন্তু আমরা এখানে ব্রিলি অ্যান্ড লি এটাকে আমরা ভেঙে উচ্চারণ করতে পারি, কারণ আমরা যেহেতু নতুন ভাবে শিখছি, সো আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। দেখো ব্রিলি, এখানে এই আইটা কি সাউন্ড করবে সেটা আমরা একটু আগে দেখে নিই। এই যে দুটা বি আছে, দুটা কনসোনেন্ট আছে, বি এবং আর, এটা কি দুটা কনসোনেন্ট, আমরা একটা কনসোনেন্ট ধরলাম আর আইটাকে আমরা ভাওয়াল ধরলাম। দুটা এল আছে, এটাকে আমরা কনসোনেন্ট ধরলাম একটা। তাহলে আইটা কি সাউন্ড করবে? সিবিসি রুলের আন্ডারে, সিবিসি রুল মানে দ্যাট মিন্স ভাওয়ালের শর্ট সাউন্ড। তাহলে আইটা কি সাউন্ড করবে? ঋষিকার সাউন্ড দিবে, ব্রিলি অ্যান্ড লি। আর অ্যান্ড এটা কি সাউন্ড করবে? ভিসিসি। এটা তোমার একটা রুলস আছে, সিবিসি রুলের মতনই ভিসিসি একটা রুল। দেখো এখানে এটা কি করবে? এ সাউন্ড করবে, রাইট? এটা হলো ভাওয়াল এবং সি, অর্থাৎ ভাওয়াল কনসোনেন্ট কনসোনেন্ট এই আন্ডারে পড়বে। এটাও সিবিসি রুলের মতনই ভাওয়ালের কি করে শর্ট সাউন্ড উচ্চারণ করে। তারপরে LY, এটা তো হলো ওয়ার্ড প্যাটার্ন, এটা তো আর বোঝানোর কিছু নেই। তাহলে পুরো শব্দটা কি? ব্রিলি অ্যান্ড লি, ব্রিলি অ্যান্ড লি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কেয়ারফুলি, দেখো কেয়ারফুলি মানে কি? সাবধান। কেয়ার এখানে আমরা দুইটা ভাবে ভাঙতে পারি, CARE, কেয়ার, FULLY। দেখো দুই ভাবে আমরা ভাঙতে পারি। এই LYটা ওয়ার্ড প্যাটার্ন, আর এই যে ফুল আর হলো কেয়ার, এটাকে আমরা কি? কেয়ার। দেখো সিটা কি? সিটা হচ্ছে হলো কনসোনেন্ট, এটা হচ্ছে হলো ভাওয়াল, আরটা হচ্ছে হলো কি? কনসোনেন্ট, রাইট? তার মানে এটা কি সাউন্ড করবে? এটা সাউন্ড করবে হলো ভাওয়ালের শর্ট সাউন্ড, অর্থাৎ সিবিসি রুলের আন্ডারে পড়ছে। তাহলে ভাওয়ালের শর্ট সাউন্ড যদি উচ্চারণ করে, তাহলে কেয়ার, দেখো এটা কি উচ্চারণ করছে? খেয়ার। এ সাউন্ড করছে না? এ সাউন্ড করছে, কেয়ারফুলি। এবার দেখো ফুল, এই এফটা কি? কনসোনেন্ট, আর ইউটা হলো ভাওয়াল আর এলটা হলো কনসোনেন্ট। তাহলে এটা কি? সিবিসি রুলের আন্ডারে পড়ছে। এই ইউটা কি সাউন্ড উচ্চারণ করবে? রস্যকার সাউন্ড করবে, অর্থাৎ সিবিসি আন্ডারে যদি পড়ে, তাহলে সিবিসি আন্ডারে পড়লে সেটা ভাওয়ালের শর্ট সাউন্ড উচ্চারণ করে। আর ইউ এর শর্ট সাউন্ডটা কি? উ, রাইট? এবার LY তো ওয়ার্ড প্যাটার্ন, এটা তো আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নে আর কিছু বলার নেই, এটা যা আছে তাই হবে। এটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। কেয়ারফুলি, সাবধানে, রাইট? এরপরে রোডটা দেখো ডেইলি, রাইট? ডেইলিটা তোমাকে একসাথে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এটা দেখো ডিটা কি? ডিটা হলো কনসোনেন্ট, আর এখানে আমি বলেছিলাম কি সিবিসি রুলের আন্ডারে যখন দুটি কনসোনেন্ট থাকবে সেটাকে একটি কনসোনেন্ট, এবং দুটি ভাওয়াল থাকলে সেটাকে একটি ভাওয়াল ধরে এই রুলসের আন্ডারে তোমাকে ফেলে নিতে হবে। এই দুইটা এ এবং আই দুটোটাই কিন্তু ভাওয়াল, সো আমরা এখানে কি ধরবো? একটা ভাওয়াল ধরবো, আর এলটা হলো কনসোনেন্ট। তাহলে ডেইলি, এখানে দেখো সিবিসি রুলের আন্ডারে পড়ছে, যার কারণে এখানে এটা কি করবে? ভাওয়ালের শর্ট সাউন্ড উচ্চারণ করবে, রাইট? এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। হার্ডলি, এটাও কেউ একসাথে তোমাকে উচ্চারণ করতে হবে, রাইট? হার্ডলি। এখানে দেখো এইচটা হলো তোমার হলো কনসোনেন্ট, এটা হলো ভাওয়াল, আর ডিটা হলো কনসোনেন্ট। তাহলে এখানে এটা কি সাউন্ড করবে? এটা তোমার হার্ডলি আ সাউন্ড করবে, রাইট? এটা আ সাউন্ড করছে, হার্ডলি। তারপর একটা দেখো লাভলি,
LOVELY, লাভলি, এটাকেও তোমার একসাথেই উচ্চারণ করতে হবে, রাইট? যেগুলো শব্দ ছোট ছোট শব্দ এবং ভাঙা যায় না সেগুলোকে কি একসাথে উচ্চারণ করা তোমাকে শিখতে হবে। যেমন লাভলি, LY, তো এটা হলো তোমার হলো ওয়ার্ড প্যাটার্ন, এটা তো আর তুমি ভাঙতে পারবে না। লাভলি, এখানে দেখো এলটা কি, এলটা হলো কনসোনেন্ট, ওটা হলো ভাওয়াল, আর ভিটা হলো কনসোনেন্ট। এখানে কি সিবিসি রুলের আন্ডারে পড়বে, আর সিবিসি রুলের আন্ডারে ও এর সাউন্ডটা কি আকার করবে, রাইট? লাভলি। তারপরে সর্বশেষ কি আছে? মান্থলি। সর্বশেষটা কি? মান্থলি। মান্থলি, দেখো এখানে মান্থলিতে এমটা কি, এমটা হলো কনসোনেন্ট, ওটা হলো ভাওয়াল, আর এনটা হলো কনসোনেন্ট, রাইট? এখানে তুমি তিনটা একসাথে ধরতে পারো, এন টি এইচ, এই তিনটাই কনসোনেন্টকে আমরা একসাথে একটি কনসোনেন্ট হিসেবে ধরবো। এখন যদি সিবিসি রুলের আন্ডারে পড়ে তাহলে ভাওয়েলের কি সাউন্ড উচ্চারণ করবে? শর্ট সাউন্ড। তারপরে এই ওটা কি সাউন্ড করবে? আ সাউন্ড করবে, রাইট? আ সাউন্ড করছে, আর আ সাউন্ড কিসে করে? ভাওয়েলের শর্ট সাউন্ডে ওটা আ সাউন্ড করে। তাহলে মান্থলি, এটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি পুরো ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যদি তোমরা শেষ অবধি দেখতে পারো। শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, বিগিনাররা, রাইট? আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে, যদি তোমাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে দেখে থাকলে লাইক, শেয়ার, ফলো অ্যান্ড কমেন্ট করতে পারো।